আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে আমি টাইপোগ্রাফি নিয়ে ডিজাইন দেখিয়েছিলাম আপনাদের। তো ওখানে ভিডিও লেন্থের একটু বড় হওয়ায় আমাকে দ্বিতীয় পার্ট করতে হচ্ছে। তো এরকম যে ডিজাইনগুলো আসলে এগুলো খুবই বেসিক এবং সিম্পল ডিজাইন। তো যারা নতুন আছেন তাদের জন্য প্রথম অবস্থায় ডিজাইনের মডিউলগুলো বুঝতে একটু প্রবলেম হয়, যার কারণে আসলে বুঝতে পারেন না যে কোনভাবে ডিজাইনটা করবেন। জাস্ট বিষয়টা একদম ইজি, কিন্তু থিঙ্ক করতে গেলে দেখা যায় আমাদের একটু প্রবলেম হয়ে যায় বা একটু হেজিটেজ ফিল করি। তো সমস্যা নেই, আমি আরও টাইপোগ্রাফি কিছু ডিজাইন দেখে দিচ্ছি যেগুলো খুবই পপুলার এবং ভালো আর কি চলে মার্কেট প্লেসে। তো আজকে তার ধারাবাহিকতা আজকেও ট্রাই করবো 2-3টে মডিউলের ডিজাইন দেখানোর জন্য। তো কথা না বলে চলেন তাহলে শুরু করা যাক। আমি সাপোজ এখানে ওকে সাপোজ ডিজাইন লেখাটা দিয়ে একটা দেখাবো। ধরেন ডিজাইনটাকে এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটাকে যদি আমি ক্রিয়েট আউটলাইন করে নিই, অ্যালাইন করলাম, আচ্ছা থাক। এখান থেকে অল্টার ধরে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই দুটাকে অল্টার ধরে কপি করে নিচে নিয়ে আসলাম, সাপোজ এতটুকু। সো আমি শুধু ডিজাইনটাকে দেখাচ্ছি। সো ওকে, এগুলাকে আমি চারটাকে ফিল থেকে স্ট্রোক করে দেব। শর্টকাট হচ্ছে শিফট এক্স। সো এটার সাইজটা হালকা একটু বাড়াই, জাস্ট এতটুকু, ঠিক আছে। সো এটাকে আমি একটা কালার দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমি একটা রেড কালার দিলাম, ওকে। দেন হচ্ছে এটাকে আমি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো, আবার হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। এবার হচ্ছে ইরিজ করে দেবো এই নিচের অংশটা। এখান থেকে হচ্ছে ইরিজার টুল আছে, ইরিজ শর্টকাট হচ্ছে শিফট ই। সো এখান থেকে এতটুকু আমি ডিলিট করে নিচ্ছি। এবার হচ্ছে এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, ওকে। দেন হচ্ছে সেম এটাকেও আমি এখান থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে, সরি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড শিফট ই চেপে এখান থেকে হচ্ছে এখান থেকে ইরিজ করে দেবো। স্যার একটু বেশি পার্ট নেই, এতটুকু লম্বা টাইপের ফন্ট, যার কারণে, ওকে। তাহলে এটাকে হালকা আর একটু ইউজ করবো আমি, এটাকে এই পর্যন্ত রাখতেছি, ওকে। এটাকে নিচের দিকে নিয়ে আসি। সো হ্যাঁ, মোটামুটি ঠিক আছে এটাও, ওকে। তাহলে সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড, আবার এক্সপ্যান্ড করে দিলাম। তাহলে যেগুলো সব আমার স্ট্রোকে ছিল স্ট্রোক থেকে ফিলে চলে আসলো। সো এটাকে আমি এই কালারটা দিয়ে নিই, ওকে, এই কালারটা দিলাম। সো এবার হচ্ছে আমি উপরে এখানে ধরেন কিছু লিখতে চাচ্ছি। সাপোজ ধরেন এই ডিজাইনটাকে আমি কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট করে এটার উপরে আরেকটা মানে সাইন টাইপের যে টেক্সটগুলো, মানে সিগনেচার টাইপের যে টেক্সট, এই ধরনের কিছু টেক্সট নেব। সাপোজ এখানে আমার এখানে মেবি লাভ একটা ফন্ট আছে, খুঁজে বের করতে হবে জাস্ট। হ্যাঁ, এই একটা আছে, ওকে। একটা ফন্ট আছে, এটাকে আমি টাইপ থেকে চেঞ্জ থেকে হচ্ছে টাইটেল কেস করে নিলাম। সেটাকে ক্রিয়েট আউটলাইন করে জাস্ট অ্যালাইন করে দিচ্ছি। এগুলো খুবই সিম্পল এবং বেসিক ডিজাইন, কিন্তু এগুলো অনেক ভালো সেলেবল ডিজাইন আর কি, যার কারণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে দিলাম, ওকে। তাহলে দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, একদম সিম্পলের মধ্যে। কারণ এই টাইপোগ্রাফি ডিজাইনগুলা প্রথম যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য টাইপোগ্রাফি ডিজাইনটা শেখা আমি মনে করি জরুরি। তারপরে আস্তে আস্তে ভেক্টর নিয়ে কাজ করবেন। সো এই একটা মডিউল ভেক্টর সিস্টেম, যদি গ্রুপ করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এখানে রেখে দিচ্ছি, এখানে থাক। দেন হচ্ছে আরেকটা ডিজাইন আমি দেখাবো, ওকে। আমার
চ্যানেলের নামটাকে নিয়ে আসলাম এই পাশে। সো সরি, ধরে প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিয়ে হচ্ছে অ্যালাইন করে দেন হচ্ছে এটাকে আমি ধরে এই পাশে ওকে পারফেক্টলি ওকে নিয়ে আসলাম। দেন হচ্ছে এই পাশ থেকে এখানে রাখলাম এটাকে। চাইলে জোনটাকে আমি আরেকটু ছোট করে নিতে পারি। ওকে, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, হালকা একটু উপরে থাক। দেখি দুইটা লাইনে গ্যাপ ঠিক আছে কিনা, এর জন্য আমি একটু এখান থেকে ওকে এটা একটা কালার দিয়ে নেই। লাইনের গ্যাপটা ঠিক রাখাটা জরুরি। এটা ওকে, দেখেন তাহলে এটা আরেকটু উপরে উঠবে, তাহলে এটার সাথে মিলে যাবে। ওকে, এবার পারফেক্ট। ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে এই দুইটা নিয়ে আমি কাজ করব মূলত। তো এর জন্য প্রথমে আমি লাইন টুল নিচ্ছি, এখান থেকে সাপোজ এতটুকু। ওকে, একটা লাইন নিলাম আর এখান থেকে আরেকটা লাইন নিব। তাহলে এই দুইটা লাইন এরকম থাকা অবস্থায় আমি এখান থেকে হচ্ছে এইটা দিয়ে অর্থাৎ স্ট্রোক দিব, স্ট্রোকটা দিয়ে এখান থেকে স্ট্রোকটা বাড়াচ্ছি হচ্ছে 8, 9, 10 পর্যন্ত রাখলাম। এরপর হচ্ছে এইটা দিয়ে দেবো আর কি। আচ্ছা, এরকম একটা থাকবে উপর দিকে আর একটা নিচ দিকে, এটাকে তাহলে আমি ধরে এখান থেকে ঘুরিয়ে জাস্ট এইভাবে করে দেব। সো আশা করি ইজিভাবে বুঝতে পারছেন। এটা আমার হার্ড কিছু না, জাস্ট ইজি। চাইলে এটাকে আমি আরও শিপ ধরে নিচের দিকে নিয়ে আসতে পারি। ওকে ওকে, ঠিক আছে। এবার হচ্ছে দুটাকে আরেকটু আমি সাইজ বাড়িয়ে নিই, 15 রাখতেছি। ওকে, এটাকে ধরলাম, ধরে হচ্ছে আচ্ছা এভাবে থাক, সমস্যা নেই। সো তার আগে আমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কালারগুলোকে একটু আমি আমার সোর্স প্যানেলে নিয়ে যাব। তো এর জন্য প্রথমে আমি এই 3টা কালার নেব, এটাকে ধরে এখান থেকে হচ্ছে চোখে দিয়ে দিলাম, তাহলে এই যে একটা চলে আসছে, এটা তো দেওয়াই আছে, এটাকে শুধু ধরে এখান থেকে নিয়োগ করে দিলাম। সো হয়ে গেল। এবার এগুলোকে সিলেক্ট করব। এবার হচ্ছে আমাদের যে শেপ বিল্ডার টুল আছে, এটা শর্টকাট হচ্ছে শিফট এম, আমি শর্টকাটই করতেছি, যে শেপ বিল্ডার টুল, এটা দিয়ে এখান থেকে সোর্স প্যানেল থেকে ধরেন আমার যে কালারটা, আমি এই কালারটা দিতে চাচ্ছি, তাহলে এই কালারটা আমি এই যে এখানে এসে সুন্দরভাবে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। ওকে, একটু প্যাক দিচ্ছি, সেটা হচ্ছে এখানে একটু প্রবলেম হয়েছে, এই দুটাকে আমাকে একটু এক্সপ্যান্ড করে নিতে হবে। সবগুলোকে ধরতেছি, এবার শেপ বিল্ডার দিয়ে দেন হচ্ছে এই কালারটা আমি দিয়ে দেব। ওকে, এখানে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এই কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে এটাতে এটা নানানভাবে দেওয়া যায়, জাস্ট আপনি যদি বুঝেন নানানভাবে দিতে পারবেন, বাট এটা হচ্ছে আমার কাছে একটু ইজি লাগে, আমি এটা দিয়েই করি সব সময়। তো আপনাদের এছাড়াও আদার্স কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে এটাকে একটা কালার দেব, জাস্ট এই কালারটা, আর এটাকে দেব হচ্ছে এই কালারটা। সো হয়ে গেল।
এবার হচ্ছে সবগুলোকে আমি ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে এখান থেকে এই পরিমাণে আমি জাস্ট ইরেজ করে নিচ্ছি। সেম হচ্ছে এখান থেকে এটুকু আমি একটু ইরেজ করে নিই। সো মোটামুটি ক্লিয়ার। এবার হচ্ছে এই পাশটাতে আমি হচ্ছে এটা ইউজ করব এই জায়গাটাতে। বাইরে অনেক নয়েজ হচ্ছে, আসলে বাসার কাজ চলতেছে উপরে, তার কারণে অনেক শব্দ। চেষ্টা করবো দ্রুতই শেষ দেওয়ার জন্য। এবার হচ্ছে ডিজাইনটাকে আমি জুমটাকে একটু কালার বা কিছু কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে আমি লাইন টুল নেব। এখানে লাইন টুল আপনি হরিজন্টাল ভার্টিক্যাল যেভাবে নেন ডিজাইন করতে পারবেন, অথবা এভাবে কোনাকুনি নিয়ে ডিজাইন করা যায়। তো আমি এখানে সবগুলাকেই কাজ করতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ নিয়ে আমি হচ্ছে জেড আর হচ্ছে এন এর মধ্যে কাজ করব। তো এজন্য আমি এখান থেকে লাইন টুল নিতেছি, এখান থেকে লাইন টুল নিব, দেন হচ্ছে এটাকে লাইন টুলটাকে একটু উপর দিকে রাখতেছি, এটার সাইজ মোটামুটি 1 রাখবো, আচ্ছা 2 পিক্সেল রাখতেছি বা 2 পিটি। এটাকে ধরে জাস্ট এই পাশে নিয়ে আসলাম। এখান থেকে হচ্ছে আমার এই ব্লেন্ড টুল থেকে কপি করলাম, ওকে। এখানে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে প্রিভিউটা অন করে নেব, দেন হচ্ছে স্মুথ থেকে আমি করে দেবো হচ্ছে স্পেসিফিক। এবং দেখেন এখানে কিন্তু আমার 81টার আছে, আমার অত লাগবে না, আমি কমিয়ে নিয়ে আসতেছি। যে আমার কম্বিনেশনটা, হ্যাঁ 45 হলে যথেষ্ট, আমি তাহলে ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন, একবার করলে আমার হচ্ছে কি ব্লেন্ডটা ভাঙলো, দ্বিতীয়বার করলে স্টুপ থেকে ফিলে আসবে, তাহলে দুইবার এক্সপ্যান্ড করতে হবে, মাস্ট আপনারা দুইবার এক্সপ্যান্ড করবেন। সো এজন্য হচ্ছে আমি প্রথমে এটাকে আগে কন্ট্রোল এক্সে কাট করে নিচ্ছি, এটাকে আর এটাকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ, দেন হচ্ছে এটা কন্ট্রোল এফে পেস্ট করে দিয়ে এবার হচ্ছে দেখেন আমি এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমার ওই দুটা কিন্তু সিলেক্ট হচ্ছে। সো আমি এখান থেকে চলে যাব, আপনারা ডিভাইডেড দিয়েও করতে পারেন, মাইনাস দিয়েও করতে পারেন, আমি মাইনাস দিয়ে দেখে দিচ্ছি, এখানে মাইনাস দিয়ে দিলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আবার আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। সো এটা কিন্তু এই অবস্থায় এখন একই এতে আছে, আমি যদি ডিভাইডেড করে দিই তাহলে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে এখান থেকে গ্রুপ করে দিবেন, গ্রুপকে আনগ্রুপ করবেন, তাহলে দেখবেন যে আপনি সবগুলোকে আলাদা আলাদাভাবে ধরতে পারতেছেন। তো আমি এটাকে একটা গ্রুপ করে নিচ্ছি এবং এনটাকে ধরে এখানে আরেকটা গ্রুপ করতেছি, এখানে কন্ট্রোল জিতে আরেকটা গ্রুপ করলাম। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটাকে আমি একটা কালার দিব, এটাকে একটা কালার দিব, এই কালার। সো এটাকে একটা কালার দিচ্ছি, এই কালারটা, আর এটাকে দিচ্ছি হচ্ছে এই কালার, ওকে। এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এবার হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো টাইপোগ্রাফির মধ্যে আরও 2টা ডিজাইন আমি দেখিয়ে দিলাম, যেহেতু পুরো বাসা কাজ করতেছে, অনেক শব্দ বা নয়েজ হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।